আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে আমরা যেই সব বিষয় নিয়ে জুমার আলোচনা করব, আজকে জুমার আলোচ্য বিষয় হলো আল ফিতনাতুল জাদিদ। আমরা নতুন কিছু সমসাময়িক ফিতনা নিয়ে কথা বলবো আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ। আপনারা অবগত আছেন যে ফিতনা শব্দটা অত্যন্ত মারাত্মক। কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন যে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা হলো হত্যার থেকেও জঘন্যতম অপরাধ। আর আল্লাহ তাআলা সূরা আনফাল এবং সূরা বাকারার 216 নম্বর আয়াতে বলেছেন যে কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত বা ফিতনা শেষ হয়ে না যাওয়া পর্যন্ত তোমরা লড়াই চালিয়ে যাও, সংগ্রাম চালিয়ে যাও। আর পৃথিবী যতটা এগিয়ে আসছে ফিতনা ততটা প্রকাশিত হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণিত 5074 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে ফিতনা মারাত্মক আকার ধারণ করবে। ওয়ায়াসবিহ মুমিনান ওয়ায়ুমসি কাফিরান ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়াসবিহ কাফিরান। সকালবেলায় মানুষ ইমানদার হবে, বিকালবেলায় মানুষ কাফের হবে, বিকালে মানুষ ইমানদার হবে, আবার সকালবেলায় তারা কাফের হবে। ওয়ায়াবিউ দীনাহু আরাদিম মিনাদ দুনিয়া। আর তারা আখিরাতকে, নিজের দিনকে দুনিয়ার সামান্য বিনিময়ে মানুষের নিকট বিক্রি করে দেবে। অর্থাৎ দিন তার কাছে কোনো কিছু ব্যাপার না, সে দিন নষ্ট করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেন, যে ব্যক্তি দাঁড়িয়ে থাকবে তার থেকে বসে থাকা ব্যক্তি নিরাপদ থাকবে, আর যে ব্যক্তি বসে থাকবে তার থেকে শুয়ে থাকা ব্যক্তি নিরাপদ থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনা মারাত্মক আকার ধারণ করবে। জ্বলন্ত আগুন হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমানকে ধরে রাখা মানুষের জন্য সহজ হবে না। আমরা সেই ফিতনার একটি সময়ে, ফিতনার একটি ট্রেন্ডের মধ্যে বসবাস করছি। আপনারা অবগত আছেন, গত 2 দিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে মারাত্মক আকার ধারণ করছে। ইরান এবং মুসা আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে লড়াই হচ্ছে, এবং ইরান দল বলে লোক নিয়ে তাদের অর্থাৎ মুসার অনুসারীদেরকে ফিলিস্তাইনের পাশে তারা 7টি স্কাট ক্ষেপণাস্ত্র মেরেছে এবং সেইখানে কোনো লোক হতাহত হয়নি। আমরা অনেকেই ইরানকে সমর্থন দিয়েছি। আমরা মনে করি যে ইরান মনে হয় মুসলিমদের পক্ষ থেকে এই লড়াই লিপ্ত হয়েছে। এটা আসলে পৃথিবীর যে গ্লোবাল পলিটিক্স বা ভূ রাজনীতি, আমরা সবাই এই ভূ রাজনীতির শিকার। আপনারা মনে রাখবেন, ইরান এমন একটা দেশ যেই দেশে ইহুদির সংখ্যা বর্তমানে 52,000। সেখানে অনেকগুলো মানে তাদের উপাসনালয় রয়েছে। ইরান এমন একটা দেশ যেখানে একটাও সুন্নি মুসলিমদের জন্য কোনো মসজিদ বরাদ্দ নাই। অর্থাৎ আমরা যারা সুন্নি মুসলিম, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসরণ করি, একটা মসজিদও নেই। শুধুমাত্র ছেলের নাম ওমর আর আবু বকর থাকার কারণে পুড়িয়ে সেই ফ্যামিলিকে হত্যা করেছে। ইরানিদের এই দুষ্কৃতি নিয়ে মিশরের একজন আলেমকে টেলিফোন করা হয়েছিল। তিনি এই প্রশ্নের উত্তরে কেঁদে ফেলেছিলেন, কারণ ইরানিরা হলো শিয়া। ইরানিরা কি? শিয়াদের মধ্যে 36টি ভাগ রয়েছে। এর মধ্যে সবথেকে ভালো যে শিয়া, তাদেরকে জায়েদিয়া বলা হয়। যারা আমাদের সব আকীদা বিশ্বাস করে, আহলে সুন্নাহ ওয়াল জামাআত, কিন্তু নবীদের পরিবারের প্রতি আলাদা একটা সিম্পথি বা ভালোবাসা দেখায়। তো এটা ঠিক আছে, শিয়াদের সাথে মানে জায়েদিয়া শিয়া। আর আরেক প্রকার শিয়া হলো রাফিজি শিয়া, যেটা বর্তমানের ইরান। রাফিজিরা মারাত্মক। ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে শিয়ারা হলো মূলত ইহুদিদের গাধা। ইহুদিদের যখন কোনো যানবাহনের দরকার পড়ে তখন তারা শিয়া নামের গাধার উপরে তারা সোয়ার করে। এজন্য এতগুলো ইরান ক্ষেপণাস্ত্র মারার পরও একজন লোক হতাহত হয়নি। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে হামলা।
পশ্চিমাদেরকে খুশি করার জন্য হামলা, মুসলিম মিল্লাতের জন্য নয়। কারণ ইরানিরা চাচ্ছে আরবের লোকরা এই হামলা প্রতিহত করে আরব পৃথিবী বিশ্ব রাজনীতিতে জড়িয়ে পড়ুক। একবার যদি সৌদি আরব সহ জাজিরাতুল আরবদেরকে এই যুদ্ধের সম্মুখে ঠেলে দেওয়া যায়, তাহলে ইরান এই পৃথিবীতে আবার রাজনীতি করবে। আর পারস্যের ব্যক্তিরা মানে ইরানিরা জন্মলগ্নভাবেই খুবই প্রতিশোধ পরায়ণ ব্যক্তি। একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে তিনি হাদিস বর্ণনা করেছেন যে লাউ কান ইলম ইনদাল সুরাইয়া, এলেম যদি সুরাইয়া তারকার কাছেও যায়, লাউ কান ইলম ইনদাল সুরাইয়া, এলেম যদি সুরাইয়া তারকার কাছে যায় তথাপি সেটা পারস্য দেশে যাবে। এই হাদিসের ব্যাখ্যায় সকল মুহাদ্দিস একমত। এর অর্থ দ্বারা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আন তাকে বোঝানো হয়েছে এলেম যদি সুরাইয়া তারকার কাছে যায় পারস্য দেশে, তাহলে সেটা পারস্য দেশে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দ্বারা সালমান ফারসিকে বোঝানো হয়েছে। আর আপনারা ভালো করে জানেন যে হুসাইন হুসাইন করে শিয়ারা, হাই হুসাইন হাই হুসাইন করে। কেননা সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে গনিমতের মাল বন্টন করা হয়েছিল। গনিমতের মাল, তো গনিমতের মাল হলো যুদ্ধ যদি কাফেরদের সাথে করা হয়, ওই কাফেরদের সন্তান, মেয়ে এবং স্ত্রী এটা ওই গনিমতের মুজাহিদদের জন্য বৈধ। এটা ইসলামের বিধান। যেমন সূরা মুমিনে আল্লাহ আলোচনা করেছেন ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন। যে যাদের মালিকানাভুক্ত দাসী এবং নিজের স্ত্রী ছাড়া কেউ যদি অন্য কোনো উপায়ে যৌন মজা আস্বাদন করে ফাউলাইকা হুমুল আদুন, তাহলে তারা সীমালঙ্ঘনকারী। তার এখানে দুইটা বিষয়, স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসী। এটার আবার ব্যাখ্যা করে নাস্তিক মুরতাদরা, যারা ইসলাম সম্পর্কে বুঝে না, তাদের সাথে ঘাড় মিলিয়ে তারাও আবার বলে থাকে যে এখানে বলা হয়েছে নিজেদের বাড়ির কাজের মহিলার কথা, নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে তাদের কথা বলা হয়নি। ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত, এটার অর্থ হলো আপনি যুদ্ধ করছেন, ইসলামে প্রতিরক্ষা বাহিনীর আপনার খেলাফার আমির রয়েছে, তার নেতৃত্বে লড়াই হচ্ছে, তখন তাদের মালিকানাভুক্ত দাসী। তো ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে পারস্যদের সাথে লড়াই হয়, আর পারস্য বিজয় করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আর ওই সময়ে কয়েকজন মহিলাকে গনিমতের দাসী রাখা হয়। এর মধ্যে একজনকে দেওয়া হয় আব্দুল্লাহ ইবনে ওমরকে, এর মধ্যে একজনকে দেওয়া হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইরানের পারস্যের মেয়েকে বিয়ে করেছিলেন দেখেই সেই ঘরে হুসাইনের এবং সেই ঘরে অনেকগুলো পুত্র সন্তান হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই জন্য তারা হাই হুসাইন করে, মূলত অন্য কোনো কিছু না। মূলত হুসাইন ইরানি এক মহিলাকে বিয়ে করেছিল, এই জন্য তারা হুসাইনের প্রতি মহব্বত, মায়া, ভালোবাসা প্রদর্শন করে। আমি এই খুতবাটা দেওয়ার আগে তাদের নিয়ে বেশ ভালো অ্যানালাইসিস করেছি। আপনাদের জেনে রাখতে ভালো হবে, প্রত্যেক নবীদের জন্য আল্লাহ তাআলা একটা দোয়ায় মাসুরা হিসেবে নির্ধারণ করেছেন। সেই দোয়া কোনটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল, ইন্নী আউযু বিকা মিন আযাবি, ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাহইয়া ওয়াল মামাত। তারা গেল ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বর্ণিত হাদিস, দাজ্জালের বর্ণনা করতে যে বলেন আল্লাহর রাসূল, ইয়াখরুজুদ দাজ্জাল মিনাল খোরাসান। দাজ্জাল খোরাসান থেকে বের হবে। খোরাসান কাকে বলে? বাইনাল ইরাকি ওয়াস শাম, ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী জায়গাটাকে আরবিতে কি বলা হয়? খোরাসান বলা হয়। এবং একটি মালহামার দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে। মালহামা মানে হলো এমন যুদ্ধ যেই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। আপনি দেখেন ইরানকে কেন্দ্র করে এবং মুসার অনুসারীদেরকে কেন্দ্র করে, আমি তাদের নাম কেন মুসার অনুসারী দিচ্ছি আপনারা জানেন। তাদের নাম একবার উচ্চারণ করার সাথে সাথে এখানে যে কয়েকটা পেজ দেওয়া হয়েছে, এটা বেশিক্ষণ তাদের নাম, আসল নাম নিয়ে আলোচনা করলে পেজগুলো উড়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? কেলা পেজ কি হয়ে যাবে? উড়ে যাবে। একটা তাদের শব্দ যদি আপনি লিখেন স্ট্রাইক খাবে 1-2 বছরের জন্য। এই জন্য মুসার অনুসারী যারা আহলে কিতাব, তাদেরকে কি বলে আপনাদের এখানে কি বলা হয়?
হ্যাঁ, কি বলেন তাদেরকে আপনারা? যারা মুসা আলাইহিস সালামের ধর্মের অনুসরণের দাবি করে, যারা ফিলিস্তিনি বড় বড় হামলা চালাচ্ছে, তাদেরকে কি বলেন আপনারা? ব্যাস এতটুকুই আপনারা বুঝে নেবেন। হিকমার জন্য নাম উল্লেখ করছি না আমরা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মোতাবেক বুঝলাম দাজ্জাল খোরাসান থেকে বের হবে, অর্থাৎ জায়গাটার নাম হলো ইরান। জায়গাটার নাম কি? ইরান। আসবাহান নামের একটি গোত্র থেকে, যেটা বর্তমানের ইরান, এবং হাদিসে তৎকালীন সময়ে কুস নগরী বলা হয়েছে। কুস, এটা যদিও দুর্বল হাদিস, তবে ইরানে আর বর্তমান সমীক্ষায় দেখা গেছে 52,000 ইহুদি বসবাস করে ইরানে। 52,000। কত হাজার? 52,000। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালহামার সময় ভবিষ্যৎবাণী করেছেন দাজ্জালের সঙ্গী হবে 70,000। এই এরা যাদের নাম একটু পূর্বে বলেছি, দাজ্জালের সঙ্গী হবে তুর্কিস্তানের সৈনিকরা। তুর্কিস্তানের নাম ধরে বলে গেছেন মোহাম্মদ মিনা তুর্কদের মধ্য থেকে দাজ্জালের সঙ্গী হবে। কেননা এই 57টা যে বর্তমান মুসলিম রাষ্ট্র রয়েছে, এর মধ্যে সব থেকে জাহেল যে দেশটি সেটা হলো তুর্কিস্তান, অর্থাৎ তুরস্ক, যাদেরকে আমরা বলি। তুরস্ককে সব থেকে কি বলা হয়? মানে জাহেল বলা হয়। যতগুলো দেশ রয়েছে এর মধ্যে সব থেকে হলো তুরস্ক। আর দাজ্জালের সঙ্গে হবে কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিনাল আরাফ, গ্রামের অর্ধশিক্ষিত এবং বাংলা ইংরেজি জানা পড়ুয়া ব্যক্তিরা দাজ্জালের সঙ্গী হবে। দাজ্জাল পৃথিবীতে 4 আঙ্গুল পরিমাণ জায়গা বাকি থাকবে না যেখানে সে পরিভ্রমণ করবে না। আর আপনারা জেনে থাকবেন হাসরের ময়দান কোথায় অনুষ্ঠিত হবে? হাসরের ময়দান কোথায় অনুষ্ঠিত হবে আপনাদের জানা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বর্ণনায় বলেছেন হাসরের ময়দান অনুষ্ঠিত হবে সিরিয়াতে। সিরিয়া, এই জন্য তোমরা হামাগুড়ি দিয়ে হলেও সিরিয়ার দিকে যাও, দেখবেন সব ঘটনা এখন ওই দিকে চলে গেছে। দুইটা পরাশক্তি, একদিকে রাশিয়া, একদিকে চীন, একদিকে তাদের মিত্র অনুসারীরা, আবার আরেক দিকে আছে যুক্তরাজ্য তাদের অনুসারীরা। তার মানে এই জিনিসগুলা প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মালহামার কথা বলেছেন, অর্থাৎ এমন যুদ্ধ, যে যুদ্ধ মহাপ্রলয়ের মতো ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। দেখেন পৃথিবী কিন্তু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সেই দিকেই ধাপিত হচ্ছে। প্রত্যেকটা শতাব্দীতেই একটা করে বিশ্বযুদ্ধ হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর এখন যদি হয় তাহলে কততম বিশ্বযুদ্ধ হবে? তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। এবং সেই সব বিশ্বযুদ্ধে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।